আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কী করে চটের উপরে খুব সহজে বক পাখি সেলাইয়ের ডিজাইন করা যায় তার সহজ নিয়ম। এজন্য আমি প্রথম লাইনে ক্রস ঘর করে নিয়েছি একটা, দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিব মোট 11টা। এজন্য আমি বাম দিক থেকে 3 নাম্বার ঘরটা গ্যাপ দিয়ে পরপর 11টা ঘর করে নিব। বাম দিকের লেবেল সমান থাকবে এবং বাম দিক থেকে 3 নাম্বার ঘরটা গ্যাপ দিয়ে গ্যাপ ঘর সহ ঘর নিব 11টা। এরপরে 3 নাম্বার ঘরে বাম দিক থেকে লেবেল সমান থাকবে এবং ডান দিক থেকে 2টা ঘর বেড়ে যেয়ে ঘর হবে মোট 13টা। এরপর 4 নম্বর লাইনের কাজ। 4 নম্বর লাইনে ঘর হবে 11টা। বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকে একটা ঘর বাড়বে। পাঁচ নম্বর লাইনে ঘর হবে মোট 14টা। বাম দিকের লেবেল সমান থাকবে, ডান দিক থেকে একটা ঘর বেড়ে যাবে। ছয় নম্বর লাইনে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান থাকবে, ঘর হবে মোট 14টা। এরপর 7 নম্বর লাইন। 7 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ যাবে, বাদ গিয়ে মোট ঘর হবে 13টা। এবং 7 নম্বর ঘরের লাইনের 10 নম্বর ঘরটা গ্যাপ যাবে। বাম দিক থেকে 10 নম্বর ঘরটা গ্যাপ যাবে। 7 নম্বর লাইনে ঘর হবে 13টা। 10 নম্বর ঘরটা গ্যাপ যাবে, অর্থাৎ ডান দিক থেকে 3 নম্বর ঘরটা গ্যাপ যাবে। 8 নম্বর লাইনে ঘর হবে 13টা। বাম দিকের লেবেল সমান থাকবে, ডান দিকের লেবেলও সমান থাকবে। এবং এখানেও ডান দিক থেকে 3 নম্বর ঘরটা গ্যাপ যাবে। এরপর 9 নম্বর লাইন। 9 নম্বর লাইনে ঘর হবে মোট 12টা। ডান দিকের লেবেল সমান থাকবে এবং বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে। নয় নম্বর ঘরটা গ্যাপ যাবে, বাম দিক থেকে 9 নম্বর ঘরটা গ্যাপ যাবে। এটা আমি 9 নম্বর লাইনে বলতেছি। 9 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে, ডান দিকের লেবেল সমান হবে এবং 9 নম্বর ঘরটা গ্যাপ যাবে। এরপর 10 নম্বর লাইনে ঘর হবে 10টা। বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকেও একটা ঘর কমবে। এবং বাম দিক থেকে 7 নম্বর ঘরটা গ্যাপ যাবে। এরপর 11 নম্বর লাইন। দর্শক, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব। এরপর 11 নম্বর লাইনে আমি ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর 3টা ঘর করব। 12 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর কমবে এবং বাম দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে 3টা। 13 নম্বর লাইনেও বাম দিক থেকে একটা ঘর বাড়বে, ডান দিক থেকে একটা ঘর
কমে ঘর হবে মোট 3টা। 14 নম্বর লাইনেও ঘর হবে 3টা, ডান দিক থেকে কমবে বাম দিক থেকে বাড়বে। এরপর 15 নম্বর লাইন, বাম দিকের লেভেল সমান রেখে ঘর হবে মোট 2টা। 16 নম্বর লাইনেও 1, 17 নম্বর লাইনেও 1, 2টা 2টা করে ঘর হবে এবং লেভেল সমান থাকবে। এরপর 18 নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে ঘর হবে পরপর 4টা। দেখুন দর্শক, পরপর দেখে গেলেই আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা লাইনে আমি মাথার অংশের কাজ করছি। উপরের লাইনটায় মাথার অংশের কাজ করছি। এই লাইনে আমি ঘর করলাম 7টা এবং ডান দিক থেকে 3 নম্বর ঘরটা চোখের জন্য রাখলাম এবং লাস্ট লাইনে আমি ঘর করে নিব মোট 5টা। এরপর আমি পায়ের অংশের কাজ করব। লম্বালম্বি আমি মোট 10টা ঘর করে নিচ্ছি। দর্শক, আপনারা যদি বুঝতে না পারেন আমি নিচে লিখে দিব, আপনারা লেখা দেখেও করে নিতে পারবেন সহজে। আর যদি তাও না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসে রিপ্লাই দিব। এরপরে ঠিক প্রথম যে ঘরটা থেকে হলুদ ঘর তুলেছিলাম তার ডান পাশ থেকে একটা ঘর তুললাম, তার দ্বিতীয় লাইনে গিয়ে ডান পাশ থেকে একটা তুললাম, তার ডান পাশে 3 নম্বর লাইনে গিয়ে একটা ঘর তুললাম এবং 4 নম্বর লাইনে 3 নম্বর বরাবর একটা ঘর তুলে নিলাম। এরপরে 4 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর তুলে নিলাম। 5 নম্বর লাইনে ডান দিক থেকে বাম দিক থেকে আবার একটা ঘর তুলে নিলাম। এরপরে অপোজিট সাইডে চলে গেলাম, বাম সাইডে গিয়ে আবারও পরপর 2টা ঘর তুলে নিলাম। তার ঠিক নিচ বরাবর লাইনে, তার নিচ লাইনে আবার একটা ঘর তুলে নিলাম। এরপর আমি ঠোঁটের অংশের কাজ করব। আমি ঠিক নিচের লাইনে, নিচ থেকে নিচে যে লাইনটা আছে 2টা ঘরের লাইন, সেখান থেকে আমি প্রথমে 2টা ঘর নিলাম। তারপরে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব পরপর 3টা। এরপরে বাম সাইডে ঠিক নিচের ঘরে, নিচের লেভেল বরাবর সোজা ঘরে একটা ক্রস ঘর তুলে নেব। হয়ে গেল ঠোঁটের অংশের কাজ। এরপরে চোখের অংশে আমি কালো সুতো দিয়ে কাজ করে নেব। আমি চোখে কালো সুতো দিয়ে চোখের অংশের কাজ সেরে ফেললাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।